নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় জামায়াত বিএনপি সংঘর্ষ, আহত ১২। ভোলার চরফ্যাশন উপজেলায় সোমবার বেলা 11:30টার দিকে নির্বাচনী প্রচারণার মাঝেই ঘটে চরম উত্তেজনার ঘটনা। উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর অবস্থায় রয়েছেন এবং তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা জামায়াতের আমির হারুনর রশিদ ও চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শরীফ হোসেন অভিযোগ করেছেন, তাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পথেও বাধা সৃষ্টি করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতারা পরিস্থিতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন ভোলা ৪, চরফ্যাশন ও মনপুরা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মৌলানা মুস্তাফা কামাল। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় কোনো নেতাকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা নয়। তিনি দাবি করেছেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মূলত কথা কাটাকাটি ও হাতাহাতির একটি ঘটনা। তিনি বলেন, জামায়াত গণসংযোগের সময় তাদের কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ভুল বোঝাবুঝি হয়েছে। তবে আলমগীর হোসেন দাবি করেছেন, ৫ই আগস্টের আগে এবং পরে বিএনপি ও সকল ইসলামী দলের সঙ্গে একজোট হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করা হয়েছে এবং বিএনপির কোনো বিরোধ নেই। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশাহ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জামায়াত নেতারা জানান, তারা ইতিমধ্যেই লিখিত অভিযোগপত্র থানায় জমা দিয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলায় ভোটের আগে এই সংঘর্ষ স্থানীয়দের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে। রাজনৈতিক উত্তেজনা, নেতাকর্মীদের আঘাত এবং নির্বাচনী পরিবেশের অনিশ্চয়তা সব মিলিয়ে এই ঘটনা প্রমাণ করছে, নির্বাচনী প্রচারণা এখন শুধুই রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং নেতাকর্মীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোটের জন্য